ভিজিট ভিসা অ্যাপ্লাই করব এই দেশে আমার ভাইয়ের বউ অনেক অসুস্থ। ওকে, আমাকে কি তারা স্পন্সর করতে পারবে কিছুদিনের জন্য? আমি একজন নার্স, আমি কি ফ্যামিলি সহ অ্যাপ্লাই করলে ভালো না একা অ্যাপ্লাই করলে ভালো? 1 মাসের ছুটি, আচ্ছা 1 মাসের ছুটি হয়তো আপনি নিয়ে ছুটিতে আসতে চাচ্ছেন, তাই না? আপনি একটা প্লেনের ছবিও দিয়ে দিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। ঠিক আছে, ভিজিট ভিসা আসতে চাচ্ছেন, ফাইন। এখন হচ্ছে আপনার ওয়াইফ, সরি ভাইয়ের ওয়াইফ অসুস্থ। এখন ওনারা যদি আপনাকে এই ধরনের দেয় যে আপনি ওই রোগীকে দেখতে আসতে চাচ্ছেন, এমন না যে আপনি নার্স, এখানে কোনো নার্সিং এর কাজ করার জন্য আসতে চাচ্ছেন, ওনাকে কোনো কেয়ার করবেন, ফ্যামিলি মেম্বারদের হেল্প করবেন। সেটা আবার ওরা যদি এটাকে জব পর্যায়ে ধরে ফেলে তাহলে কিন্তু আবার ভিসা নিতে অসুবিধা। তো আপনি সিম্পলি ফ্যামিলিতে ভিজিট করতে আসছেন বিকজ সামওয়ান ইজ ভেরি ইল এট দিস মোমেন্ট। আর হচ্ছে যে এবং তাদের এখানে এনাফ যদি থাকার স্পেস থাকে ঘরের মধ্যে, আপনি বলেছেন যে ফ্যামিলি সহ অ্যাপ্লাই করা ভালো হবে কিনা। ফ্যামিলি সহ বলতে আপনার কতজনের ফ্যামিলি, সেই ফ্যামিলি মেম্বার সবাইকে এখানে অ্যাকোমোডেট হতে পারবে? এই বাসায় তত পরিমাণ জায়গা এক্সট্রা আছে কিনা, এখন খালি আছে কিনা, যে একটা রুম বা দুইটা রুম, কয়টা রুম এখন এক্সট্রা আছে যেখানে আপনারা এসে থাকতে পারবেন? তাহলে সেটা যদি ডেমনস্ট্রেট করতে পারেন, এখানে একটা জিনিস আমরা বলি হাউজিং রিপোর্ট দিয়ে যদি এটা ডেমনস্ট্রেট করা যায়, দেন ইটস ফাইন, নো প্রবলেম, ফ্যামিলি সহ করা যেতে পারে। আর হচ্ছে যে আপনি যে ছুটির কাগজপত্র দিতে হবে, আপনি যেখানে কাজ করেন, যদি হসপিটালে করেন সেখান থেকে। আর হচ্ছে সেকেন্ডলি হচ্ছে যে আপনার ইনকাম গুলো ডেমনস্ট্রেট করতে হবে, আপনার যে লেজিটিমেট সোর্স থেকে বিভিন্নভাবে আপনি ভালো একটা সেভিংস আছে, সাচ এজ ধরে নেন আপনি যদি 2 জন বা 3 জন 4 জনের ফ্যামিলি হয়, তাহলে এই পুরো ফ্যামিলি যদি আপনার খরচায় আসে, তাহলে পুরো জিনিসটা আপনাকে ডেমনস্ট্রেট করতে হলে হয়তো বেশ কয়েক লাখ টাকা, 10, 12, 14 লাখ টাকা হতে পারে অ্যাকাউন্টে আছে, যেটা লেজিটিমেট সোর্স থেকে এসছে, সাচ এজ আপনি বেতন পান কিংবা আপনার আর কোনো ইনকাম আছে, আপনি, আমি জানি না ম্যাডাম না আপনি না পুরুষ না মহিলা, আপনার যে আদার পার্টনার মানে হাজবেন্ড বা ওয়াইফ, উনি কি আরো জব করেন কিনা, ওনার ইনকাম আছে কিনা, আপনার 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 প্রপার্টি কি আছে দেশে, এইগুলো সব দিতে হবে। সেই সাথে আপনার মানে দেশে আর কে কে থাকে, ডাইরেক্ট ফ্যামিলি মেম্বার কিংবা খুব ক্লোজ রিলেটিভদের মধ্যে কে কে থাকে, তারা কি আপনার মানে তাদের সাথে আপনার কি টাইজ। আপনি যে একটা জব করেন যেখানে 1 মাসের ছুটি দেওয়া হবে অনলি, সেটা একটা টাইজ। আপনার যদি কোনো বাচ্চারা থাকে, তারা স্কুলে যায়, স্কুলে আবার ফিরে যাবে, এটা একটা টাইজ। আপনার যদি পার্টনার থাকে, পার্টনার মানে হাজবেন্ড আর ওয়াইফ, ওনার যদি আলাদা কোনো জব থাকে, এটা একটা টাইজ। তারপরে বা বিজনেস থাকে, সেটা টাইজ। তারপরে হচ্ছে যে প্রপার্টি থেকে অনেকের ইনকাম থাকে, ক্রপ ল্যান্ড থেকে থাকে মানে ধানি জমি, এগুলো থেকেও যদি ইনকাম থাকে, এগুলোও একটা টাইজ যে আমার তো এগুলো লুক আফটার করতে হয়। এই সমস্ত কিছু ডেমনস্ট্রেট করতে হবে। আর এইখান থেকে যাদের বাসায় এসে থাকবেন তাদের বাসার কাগজপত্র, তারা তাদেরও ব্যাংক স্টেটমেন্ট দিবে, তাদেরও পাসপোর্টের কপি দিবে, ডিক্লারেশন দিবে। তারপরে হচ্ছে যে যে ব্যক্তিটা অসুস্থ, তার যদি একটা প্রপার লেটার নেওয়া যায় ডাক্তারের কাছ থেকে, এবং ডাক্তার যদি একটু রেকমেন্ডেশন দেয় যে এই সময় যদি তার ক্লোজ রিলেটিভরা তাকে দেখতে আসে, তাহলে তার যে মেন্টালি বুস্ট আপ হবে, এটা হেল্পফুল হবে তার ট্রিটমেন্ট আরো বেটার হওয়ার জন্য। সো এই ধরনের লেটার দিয়ে এইভাবে করে অ্যাপ্লিকেশনটা করবেন আশা করি। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.